আপনি সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন, আপনি আপনার সততায় অটল ছিলেন, অথচ বিনিময় পেলেন বেঈমানি। আপনি যখন যন্ত্রণায় ছটফট করছেন, আপনার চারপাশের লোকজন বলছে, আরে থামো, ছেড়ে দাও, যেমন কর্ম তেমন ফল, সে অবশ্যই তার শাস্তি পাবে, তার অন্যায় শাস্তি পাবে। কিন্তু আপনি যখন দেখেন আপনার চারপাশের সেই অবিচার করা লোকটি দিব্যি সুখে আছে, দিব্যি উন্নতি করছে, তখন আপনার নিজের মনেই সন্দেহ জাগে, নিজের বিশ্বাসের প্রতি সন্দেহ জাগে। সততার কি সত্যিই কোনো দাম নেই? পৃথিবী কি সত্যিই ধূর্ত লোকদের জন্য? দেখুন, আজ এই ভিডিওতে আমি আপনাকে 3টে তেতো সত্য কথা বলতে যাচ্ছি, যা শোনার পর আপনার মনের এই ঝড় থেমে যাবে। আমি কোনো অভিশাপ বা ভাগ্যের কথা বলবো না, আমি দি আনফেয়ার ট্রুথ, সেই 3টে ডার্ক সাইকোলজিক্যাল রিজন বলবো, যেটা ব্যাখ্যা করবে আপাত দৃষ্টিতে কেন তাদেরকে এত সুখী মনে হচ্ছে এবং কিভাবে অলরেডি প্রকৃতির বিচার শুরু হয়ে গেছে। সবার আগে আপনাকে একটা সত্যি মেনেই নিতে হবে, সেটা হচ্ছে তারা কেন অনুশোচনা করে না। দেখুন, আমরা ভাবি যে মানুষ অন্যায় করলেই বিবেকবোধে দংশিত হবে, রাতে ঘুমোতে পারবে না, কিন্তু আসল কথা, ক্ষমতা আর স্বার্থের নেশা তাদেরকে অন্ধ করে দেয়। সাইকোলজি বলে, যে মানুষটা আপনার প্রতি অবিচার করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে ব্যবহার করেছে, সে নিজের কাছে ভিলেন নয়। অবাক লাগছে? সে নিজেকে জাস্টিফাই করছে যে আমি আমার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, আমার টিকে থাকার জন্য আমি এটা ব্যবহার করেছি। তাই নিজের আয়নায় সে কখনোই নিজেকে ভিলেন মনে করে না। সে নিজের স্বার্থকে এমন একটা বর্ব বানিয়ে ফেলেছে যে আপনার কান্না, আপনার চিৎকার তার বিবেক পর্যন্ত পৌঁছতেই পারছে না। সে তার স্বার্থকে একটা প্রয়োজন বানিয়ে ফেলেছে, আর যে তার স্বার্থকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলে, তার কাছে এই বিবেক, এই কনসিয়েন্স, এটা নগণ্য। তাই তার মনে কোনো পাপবোধ জন্মায় না, তাকে বাইরে থেকে অজেয় মনে হয়, সুখী মনে হয়। তাহলে আপনি বলবেন, প্রকৃতির কি কোনো বিচার নেই? তাহলে কি তাদের কোনো বিচার হবে না? দেখুন, বিচার অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে? সমস্যাটা হচ্ছে আপনি তৎক্ষণাৎ আপনার নিজের চোখে বিচারটা দেখতে চান, যে সে অনুতাপ করুক, সে আপনার কাছে এসে ক্ষমা চাক, বা তার কিছু একটা ক্ষতি হোক। কিন্তু সমস্যা হচ্ছে প্রকৃতি ওই রকমভাবে চলে না। তার বিচার হয়তো তার উপর বর্তাবে, হয়তো তার পরিবারের উপর বর্তাবে, তার নিয়ার অ্যান্ড ডিয়ার কারোর উপর বর্তাবে, হয়তো সে ভুগছে কিন্তু সে অভিনয় করছে, সে আপনাকে বুঝতে দেবে না। কারণ এই ধরনের ধূর্ত মানুষগুলো নিজে ঠকলেও, নিজে পানিশড হলেও সে কিন্তু স্বীকার করে না, তার মুখোশটা কিন্তু সে আটকে রাখে। আমরা কেন কষ্ট পাই জানেন? আমরা চাই আমার সাথে বা আমাদের সাথে অন্যায় করা মানুষটা এসে ক্ষমা চাক, মাপ চাক। কিন্তু যখন দেখি সে দূরে থেকে হাসছে, দূরে থেকে জীবনটা এনজয় করছে, তখন আমাদের নিজের প্রতি করুণা হয়, মনে হয় আমাদের জীবনের মূল্য কমে গেছে। আচ্ছা, আপনার জীবনের মূল্য কি ওই বেঈমান মানুষটির উপর ডিপেন্ড করে? তার সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে? আপনার নিজস্ব সেলফওয়ার্থ নেই? প্রকৃতি চাইছে আপনি তার করাল গ্রাস থেকে, তার কালো ছায়া থেকে বেরিয়ে আসুন। আপনি কেন একটা বেঈমান লোকের জন্য তার সার্টিফিকেটের উপর বেস করে আপনি আপনার মূল্যবান সময়, মূল্যবান শান্তি নষ্ট করবেন? বিচার তো প্রকৃতি করবে, এবং ইতিমধ্যে হয়তো শুরু হয়েও গেছে। তাই তার সার্টিফিকেটের উপর আপনি কেন নিজের সেলফওয়ার্থটাকে এরকম ডিপেন্ড করাবেন? দেখুন, আপনি যদি সারাক্ষণ তার ধ্বংসের আশায় বসে থাকেন, তাহলে আপনার সেই অদৃশ্য শিকল থেকে আপনি বেরোতে পারবেন না। আপনি আপনার পবিত্রতা রক্ষা করুন। সে নরকে যাক, স্বর্গে যাক, সেটা তার বিষয়, প্রকৃতি তার নিয়মে চলবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনি নিজের পবিত্রতাকেই তো হারাবেন, আপনি আপনার নিজের মেন্টাল পিসই তো হারাবেন। দেখুন, বিচারক হওয়ার দায়িত্ব নিজের হাতে নেবেন না, ওটা প্রকৃতির উপর ছেড়ে দেন, অলমাইটির উপর ছেড়ে দেন। সে একটুকু ভুল করবে না, যতটা যা শাস্তি পাওয়ার সে তাকে অবশ্যই দেবে। তাই নিজে বিচারক হতে গেলে আপনি আপনার নিজের মেন্টাল পিসি, নিজের পবিত্রতাই হারাবেন। একদিন আপনি নিজেই অতীতের দিকে যখন মনে করবেন, তাকাবেন, দেখবেন আপনি হাসবেন এবং বলবেন, সত্যিই তো যা হয়েছে তা তো ভালোর জন্যই হয়েছে, আমার ভালোর জন্যই হয়েছে। এই রিয়ালাইজেশনটা আপনার হবেই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্রাণ খুলে হাসুন তো, কারণ আপনি তো জানেন আপনি কোনো গল্পের ভিলেন নয়। তাই আজ থেকেই নিজের কাছে নিজে স্বচ্ছ থাকুন। আর আপনি যদি সুখে থাকতে পারেন, আপনি যদি নিজের লাইফ নিয়ে নিজেই ব্যস্ত থাকতে পারেন, এটাই হচ্ছে ওই ব্যক্তির প্রতি আপনার
চরম প্রতিশোধ নেওয়া, নিজেকে নিয়ে ভালো থাকা, এটাই বড় বার্তা দেয় যে আপনি সঠিক প্রতিশোধটা নিতে পেরেছেন, আর বাদবাকিটা তো প্রকৃতি করেই দেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে অন্তত ইউটিউবকে জানাতে পারেন এটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করলো। এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভাবনার সাথে একসাথে ভাবি।